হাফিজ মোহাম্মদ নাইম হোসেন। তোমার মাদ্রাসার নাম হলো দারুত তাফিজ সুন্নাহ মাদ্রাসা। সেখানে তুমি পড়ছো এখন সোনালী বিভাগে। তোমার হেফজুল কোরআন কমপ্লিট হয়েছে, দেন তুমি সোনালী বিভাগে পড়ছো। তোমার ভবিষ্যতের চিন্তাটা হলো কী করার জন্য তুমি মাদ্রাসায় আসলা, অর্থাৎ স্কুল এই জেনারেল শিক্ষা বাদ দিয়ে মাদ্রাসা শিক্ষার জগতে তুমি আসলা কেন আমাকে বলো। মাদ্রাসার শিক্ষা সে আল্লাহ তাআলা মানে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। মাদ্রাসা ছাড়া কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানো যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। যায়। তাহলে বিশেষ করে মাদ্রাসায় কেন? মাদ্রাসার মানে পড়ালেখাটা আমার ভালো লাগছে। তোমার ভালো লাগছে, যাক সেটাই সুন্দর। তোমার এই মাদ্রাসা পড়াশোনাটা ভালো লাগছে, তুমি এটাকে কমফোর্ট ফিল করছো, যার জন্য তুমি মাদ্রাসায় পড়তে আসছো। এখন তোমাকে প্রশ্ন করি আমি। প্রশ্ন হলো, যেহেতু তুমি এই মাদ্রাসায় ভর্তি হয়েছো, একটা সময় পড়াশোনার পরে তুমি আলেম মাওলানা হবা, সার্টিফিকেট ওয়াই তুমি যাই করো না করো, এই যে পবিত্র কোরআন যে গ্রন্থ, আমাদের যে পবিত্র কোরআন, এটা কি আল্লাহ প্রদত্ত? মানে কোরআন, আমাদের যে পবিত্র কোরআনটা, যে আমাদের যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, এই কোরআন কি আল্লাহ প্রদত্ত কিনা, মহান আল্লাহর কাছ থেকে আসছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি তো? হ্যাঁ, সত্যি। আর এটার মধ্যে যে কোরআনের যে বাণী, সেটা কি আল্লাহর বাণী নাকি অন্য কারো? আল্লাহর বাণী। এটা সত্যি তো? জি। আচ্ছা, আল্লাহর বাণী যদি পবিত্র কোরআন হয়ে থাকে, তো পবিত্র কোরআনের আল্লাহর যে বাণীগুলা, সে একটা আয়াত কি মিথ্যা? না, মিথ্যা না তো? সত্যি তো? সত্যি। কোনো আয়াতই মিথ্যা না। পবিত্র কোরআনে 360, কোরআনে আমাদের কত পারা? 30 পারা। 30 পারা কোরআনে তোমার কতটা আয়াত টোটাল? 6666টা, মতান্তরে কম বেশি। এর মধ্যে প্রত্যেকটা ছোট আয়াত বড় আয়াত সমস্ত আয়াতগুলাই সত্যি, এর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই এবং মিথ্যাও নাই। হ্যাঁ, যেহেতু তুমি কোরআন হেফজ করছো প্রপারলি, তাহলে তুমি আমাকে এখন সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতটা পড়ে শোনাও। এটা তো আমার ইয়াদ নেই। ইয়াদ নাই, তাহলে তুমি মুখস্থ করলা কি? শোনাইতেছি আর কি, ইয়াদ করতেছি। ইয়াদ করো, ইয়াদ করে আমাকে বলো সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 18। ইয়াদ করলে তো পড়া শুরু লাগবে আমার। কোরআন শরীফ লাগবে। আচ্ছা, তুমি এখন মানে বাই পার্টিকুলারলি এভাবে বলতে পারবা না। হ্যাঁ, আচ্ছা, তো এই মাওই, মাওই ডাক দো তো আব্বা, মাওই। তো তোমার সাথে মানে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো, যার জন্য তোমাকে বলা। ওইও আসো, তুমিও আসো, তুমিও আসো, একটা কোরআন শরীফ নিয়ে আসো, কোরআন শরীফ নিয়ে আসো এখানে, একটা পবিত্র কোরআন নিয়ে আসো। কোরআন আসলে শরীফ না, কোরআন কিন্তু মজিদ। কোরআনটা আসলে শরীফ আমরা নাম দিছি, শরীফ একজন মানুষের নাম, বাট আমরা কোরআনকে কোরআন শরীফ বলি। অ্যাকচুয়ালি কোরআন শরীফ না, এটা পবিত্র কোরআনুল মজিদ। এখন তুমি সূরা বনী ইসরাঈল বার করো, আয়াত নাম্বার 18। ওখানে ওখানে বসে নাও, ওখানে বসো, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 18, ওর পাশে বসো। এবং তোমার নাম বলো বাবা, কি নাম? মুনতাসির হাসান মাহফুজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 18 পড়ো, কারণ এই বিষয়ের উপরে আমার বেশ কিছু টপিক আছে, যে বিষয়টা আমি সাধারণত বলে থাকার চেষ্টা করি যে সৎকর্ম পরায়ণ বান্দাই হতে হবে। আচ্ছা, ওর কাছে তুমি দিয়ে যাও কোরআনটা, নাইলে তুমি যদি চলে যেতে হয়। হ্যাঁ, তুমি সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 18 তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن শুধুমাত্র 18 নম্বর আয়াতটাই পড়বা, শুধুমাত্র 18 নম্বর আয়াতটা পড়লেই চলবে। আচ্ছা فأولئك كان سعيهم আব্বা, দেখে তো বাংলা কোরআন আছে কিনা, বাংলা কোরআন। الله العظيم. আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তুমি এটার অর্থ কোনোটাই বুঝো নাই। আচ্ছা, এই জন্যই বলা হয় যে মানুষকে অবশ্যই কোরআন বুঝেই পড়তে হয়। আর এই জন্যই তোমরা এখন সোনালিতে পড়তেছো যে এখন তাফসির এবং তর্জমাগুলো তোমরা শিখবা। এখন কি তোমাদেরকে তাফসির এবং তর্জমা শেখার পড়বো নাকি না? আচ্ছা, এখানে বাংলা কোরআন আছে আব্বা? বাংলা কোরআন নাই। তোমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? আবু, তুমি মোবাইলটাতে কোরআনের সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াত বাংলা সহ বের করো। জয়, এটা বের করে দাও। তো এখন আমি এটার বাংলা অর্থ তোমাকে বলি, পরে তুমি মিলাই নিবা প্রুফ করার জন্য। এটার বাংলা অর্থ হলো
তাফসীরে সবাই আছে। এটার বাংলা অর্থ হলো, আমি তোমাকে বলে দিই, সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াতের অর্থ হলো, যে কেউ দুনিয়া চায়, আল্লাহ বলে, এটা কিন্তু আল্লাহ বলতে, যেহেতু কোরআনের আয়াত, কোরআন তোমাকে দিলাম এই জন্য প্রমাণ করার জন্য যে কথাটা আমার না, কথাটা কোরআনের এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তরফ থেকে আসছে। দুনিয়াতে কারা জান্নাত পাবে আর কারা জাহান্নাম পাবে এই কথাটা পরিষ্কার, আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। জান্নাত কাদের জন্য এবং জাহান্নাম কাদের জন্য। গোটা পৃথিবীময়, গোটা বাংলাদেশময় আজকে আলেম ওলামারা যে বয়ান করে, সে বয়ানে জান্নাত এবং জাহান্নাম পাবার প্রাপ্তির সঠিক কথাটা উপস্থাপন করে না। যেহেতু জান্নাত জাহান্নামের সঠিক কথা উপস্থাপন করে না, কোরআন কি বলে সেটা আমাদের মানতে হবে তো নাকি? এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেটাও কিন্তু কোরআনের মধ্যেই বলছে, কোরআনের বাইরে ওনার জীবনে কোনো কথা উনি বলে নাই। আল্লাহ না জানলে সে কথা উনি বলে নাই। তাহলে পবিত্র কোরআন জানিয়ে দিয়েছে জান্নাত কাদের জন্য এবং জাহান্নাম কাদের জন্য। এখন জাহান্নাম কাদের জন্য এটা আমি বলতেছি, এই সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 18 জাহান্নাম কাদের জন্য আল্লাহ জানাইছে, এই বনী ইসরাঈলের আয়াত নাম্বার 18। তুমি যদি বাংলা ভালো মতো জানতা তাহলে আমার জন্য আরও ভালো হতো। কিন্তু তোমার কাছে বলে রাখলাম, এই বিষয়টা তুমি আজকেই মসজিদে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে তোমার উস্তাদের সাথে আলোচনা করবা, যে ভাইয়ের এখানে গেছিলাম, উনি আমার সাথে এই কোরআনের এই আয়াত নিয়ে আলোচনা করছে, সেটা সম্বন্ধে তাদের মতামত কী এটা তুমি জানবা। এখন ওইটা আব্বা তুমি দাও, ওকে? তাহলে সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 18 আল্লাহ বলে, এটা আল্লাহ কইতেছে কিন্তু কী জন্য? একটা কোরআন, পবিত্র কোরআনের মধ্যে যে 30 পারা কোরআনের 6666টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কাছে দাও, ও পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করছে, কয়েক আয়াতে নির্ধারণ করছে। এবার আমার দিকে তাকাও, পরে তুমি এটা পড়ে নিবা প্রুভ করার জন্য। আল্লাহ এখানে কিন্তু নির্ধারণ করছে, আল্লাহ বলছে, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই। যে কেউ দুনিয়া চায়, চাইতে পারবে সবাই। এটা কিন্তু আমার মুসলমানের জন্য বলে নাই, আল্লাহ গোটা সমস্ত আদম সন্তানের জন্য বলছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে কোরআন কিন্তু গোটা মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলিমের জন্য না। এই কথাটা বিশ্বময় প্রচার করতে হবে, আধুনিকতা সিস্টেমের জন্য এটা প্রচার করতে হবে। আল কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য না, সমস্ত আদম সন্তানের জন্য হলো কোরআন। তাহলে গোটা পৃথিবীর আদমের জন্য আল্লাহ বলতেছে, যে কেউ দুনিয়া চায়, এই গোটা পৃথিবীর সমস্ত 800 কোটি মানুষের মধ্যে যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই। সবারই দেই না, চাইতে পারবে সবাই, কিন্তু পাবে না সবাই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তো অতি সত্তর দিবে। এইটুকু শুনলে কিন্তু খুব মজা লাগতেছে, তাই না? ভাল লাগতেছে যে আল্লাহ যে কেউ দুনিয়া চায় সবারই দিবে, যাকে ইচ্ছা তাকে আমি তা অতি সত্তর দিয়ে দিই। পরের আয়াত শোনো, পরে আল্লাহ কি বলে, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। আমার সুরের পছন্দ হারাই গেল। অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম। তাহলে নির্ধারণ করে দিয়েছে কে? কে নির্ধারণ করলো বলো? আল্লাহ। আল্লাহ যদি নির্ধারণ করে, সেটা খণ্ডনের ক্ষমতা তোমার আমার আছে? গোটা পৃথিবীর কোনো আলেমের আছে? ইসলামী স্কলারের আছে? বক্তৃতাওয়ালাদের আছে? বাদশার আছে? রাজার আছে? প্রেসিডেন্টের আছে? নাই। তাহলে আল্লাহ নির্ধারণ করলেন কার জন্য? জাহান্নাম, যারা দুনিয়া চায় তার জন্য। তাহলে এই আয়াত হুজুররা কেন আলোচনা করে না? আমার প্রশ্ন তোমাকে করে দিলাম। আমি গোটা পৃথিবীময় আওয়াজ শুনি, তাহলে এই আওয়াজ কেন হয় না? মানুষ পরিবর্তন কেমনে হবে? মানুষ পরিবর্তন করার জন্য কোরআনের সঠিক আয়াত আলোচনা করতে হবে, বুঝাই দিতে হবে দুনিয়া মানুষের জন্য না। আর দুনিয়ার লোভই সমস্ত অন্যায়ের মূল কারণ, ঠিক কিনা তুমি বলো? এই দুনিয়ার লোভই মানুষকে অসৎ পথে নিয়ে যায়, চুরি করায়, ডাকাতি করায়, সমস্ত কিছু করায় দুনিয়ার লোভ। সেই লোভটা পদের হতে পারে, সম্পত্তির হতে পারে, জায়গার হতে পারে, বাড়ির হতে পারে, ঘরের হতে পারে, মাদকদ্রব্যের হতে পারে, কিন্তু প্রথমত হচ্ছে লোভ। তাহলে সেই জন্য আল্লাহ বলল, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। তা জাহান্নাম নির্ধারণ হয়ে গেল, শুধু এখানেই শেষ না, এই পর্যন্ত আল্লাহ শেষ করে দেয় নাই। তারপর আল্লাহ কি বলল, তাকে তারা প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে জাহান্নামে যাওয়ারও কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাথাটা হয়ে গেছে গা। ও জাহান্নামে যাওয়ারও তোমার ক্যাটাগরি আছে। কারা যাবে? ওই যারা দুনিয়া চাবে, এই দুনিয়া চানেওলা মানুষগুলা জাহান্নামে যাবে লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে এই সমস্ত মানুষ এর মধ্যে কি তুমি বাদ? তুমি বাদ না, আলেমরা বাদ, মাওলানা বাদ, রাজা বাদ, বাদশা বাদ, মন্ত্রী বাদ, নাকি যা পুলিশের অফিসার বিশাল বড় যে আইজিপি সে বাদ, কেউ বাদ না। দুনিয়া যে চাইবে, সে যেই হোক না কেন, তার জাহাগা জাহান্নাম আল্লাহ নির্ধারণ করছে। এবং আল্লাহ বলছে তাতে তারা প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। মানে ওই জাহান্নামে ঢোকার মধ্যেও মর্যাদা আছে, নিকৃষ্ট অবস্থায় ওই দুনিয়া কামনাকারীরা জাহান্নামে যাবে। তাহলে এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের দুনিয়াময়, বিশ্বময় দেশের মধ্যে। যদি এটা প্রতিষ্ঠা করা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারলাম, এই দেশের মধ্যে বিন্দু পরিমাণ অন্যায় হবে না, যদি মানুষ দুনিয়া বিমুখ হয়। এখন তুমি পড়ে দেওয়ার কথাটা সত্যি কিনা? অর্থটা বাংলাটা পড়ো, পড়ে তুমি আমাকে শোনাও কি বলা আছে 18 নম্বর আয়াত
সম্বন্ধে। কেহ অশুষ্য সম্ভব কামনা করলে আমি যাহাকে ইচ্ছা কখনোই সত্তর দিয়া থাকি, পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি, যেখানে সে প্রবেশ করবে নন্দিত ও অনুগ্রহ হইতে দুর্বৃত্ত অবস্থা। হ্যাঁ, তাহলে দেখো কথা সত্যি, কোরআনের আয়াতটা সত্যি হলো। এই তাফসীরটা এখানে এভাবে আসছে, কিন্তু পরিষ্কার কথা আমি যেটা বললাম তাই, যে কেউ দুনিয়া চায় আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেয়, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে নিগৃহীত লাঞ্ছিত অবস্থায়। তাহলে পৃথিবীর মানুষকে জানা দিতে হবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ এটা বলছে। বুড়া বনি ইসরায়েল মানে ইসরায়েলিদের জন্য না, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে চাইব দুনিয়া সেই জান্নাতে যাবে। এখন আসো জান্নাতে যাইব, এখন জান্নাতে যাইব। তোমরা যে সারা বছর আওয়াজ নচিও তোমরাও শুনতেছো, আমরা শুনতেছি, আমরা শুনি যে জান্নাতে খালি যাবো নামাজ পড়লেই তো জান্নাতে যাবো গা। জান্নাতের চাবি নামাজ, এটা কি বলে? আসসালাতু না, আয়াতটা বলো, ইয়াতে আরবিটা বলো। জান্নাত নামাজ জান্নাতের চাবি, আয়াতটা বলো আরবিটা। হাদিস না? হাদিস, এই হাদিসটা জানো না? এটা তো কমন হাদিস, নামাজ জান্নাতের চাবি। আবু বলো তো, কি কও, তোমরা জানো না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, হ্যাঁ, এটা হলো জান্নাত, নামাজ জান্নাতের চাবি। এটা আমরা বলি, আল্লাহ বলে না। কিন্তু আল্লাহ বলে না। আল্লাহ কি বলে সেটা প্রমাণ এই কোরআন তোমানাতে আছে। সেই প্রমাণ হলো আল্লাহ বলতেছে জান্নাত কাদের জন্য। আল্লাহ বলতেছে জান্নাত, আল্লাহর কথা এটা বললাম। শুধুমাত্র এক জায়গায় না, কোরআনের অধিকাংশ জায়গায়। পবিত্র কোরআনে 330 পারা কোরআনে সূরা কয়টা? সূরা হলো আচ্ছা, তোমরা আসলে খুব ভালো স্টুডেন্ট না, আগে ভালো ভালো স্টুডেন্ট হতে হবে, এটা জানতে হবে পবিত্র কোরআনের সূরা কয়টা। তো সূরা, এই 30 পারা কোরআনের সমস্ত সূরাগুলোর মধ্যে 6666 আয়াতের অধিকাংশ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কাদের জন্য সেটা বলছে। কার জন্য বলছে এখন তোমাকে বলি। আল্লাহ বলছে জান্নাত তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করলো, অর্থাৎ ঈমান আনলো, যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো, স্পষ্ট কথা আল্লাহর, যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, যার পদদের তলে নহর অর্থাৎ স্বচ্ছ পানি প্রবাহিত। তাহলে আল্লাহ জানাই দিয়েছে জান্নাত এবং জাহান্নাম কাদের জন্য। তাহলে এর বাইরে যাওয়ার আমাদের আর দরকার তো নাই। আল্লাহ কোরআনে জানাইলো জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য। আল্লাহ বললো জান্নাত তাদের জন্য যে বিশ্বাস স্থাপন করলো। এটা শুধুমাত্র মুসলমানকে ইন্ডিকেট করে বলে নাই, গোটা পৃথিবীর সমস্ত আদমের জন্য, আদম সন্তানের জন্য আল্লাহ বললো যে বিশ্বাস স্থাপন করলো, অর্থাৎ ঈমান আনলো এবং সৎকর্ম করলো, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। শুধুমাত্র সৎকর্ম করলে নিয়ামতে ভরা জান্নাত হবে না। তার কারণ যারা ঈমান আনে নাই, যারা কালেমা পড়ে নাই, যারা বলে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা ঈমান আনে নাই, তারা সৎকর্ম করলেও তাদের জন্য জান্নাত নাই। জান্নাত তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করছে আল্লাহ, বিশ্বাস স্থাপন করছে পরকালে, বিশ্বাস স্থাপন করছে ফেরেশতা কোলে, বিশ্বাস স্থাপন করছে কিয়ামত দিবসে এবং সৎকর্ম সম্পাদন করছে, তাদের জন্য জান্নাত। তাহলে আল্লাহর আহ্বান বাদ দিয়া মানুষ অন্য আহ্বান কেন করে? আল্লাহ যা করছে প্রচার করলেই হয়। আল্লাহর কথা প্রচার করতে হবে যে আল্লাহ বলছে তুমি যদি দুনিয়া চাও, লুবের চিন্তা করো, ঘুষ খাও, সুদ খাও, তোমার জন্য জাহান্নাম। এই যে কোরআনের আয়াত, দেখে নাও। তাহলে সেটা করার জন্য তোমাকেও সেই জায়গায় যেতে হবে, তোমার উস্তাদকেও সেই জায়গায় যেতে হবে, তোমার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, সবাইকে একই জায়গায় যেতে হবে। সবাই সৎকর্মপরায়ণ বান্দা হইতে হবে, সবাই দুনিয়া থেকে বিমুখ হইতে হবে। এবং মানুষকে দুনিয়া থেকে বিমুখ হয় এই না যে তুমি গরবিতে হাত বুঝে বসে থাকবা, তা না। ওই যে সৎকর্মপরায়ণ বান্দা বা যতটুকু প্রয়োজন ততটুকু তুমি তোমার জন্য নিবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যতটুকু মানুষ দিতে তার চেয়ে অনেক বেশি রিজিকের সন্তান করছে। যদি তাই না করতো, একটা কাঁঠাল গাছের মধ্যে একটা বিচি লাগাইয়া একটা গাছ লইলে একটা কাঁঠাল হইতো, একটা কুয়া হইতো, তা কিন্তু হয় নাই। একটা কাঁঠাল গাছের বিচি লাগানোর পরে ব্যাপক একটা গাছ হয়েছে এবং এটার মধ্যে বহু ডালপালা হয়েছে, অনেক পরিমাণ কাঁঠাল হয়েছে, প্রচুর পরিমাণ কুয়া হয়েছে। আল্লাহ তাআলা রিজিকের সংস্থান ব্যাপক করছে। সুতরাং আল্লাহ বলে দিল যে জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য। এই কথাটা তোমরা আলোচনা করবা, তোমাদের ছাত্রদের মধ্যে আলোচনা করবা, দুনিয়াব্যাপী প্রচার করবা, তোমাদের আশেপাশে পর্যন্ত প্রচার করবা। তাহলে এই দুনিয়াটা, এই পৃথিবীটা, আমাদের দেশ শান্তিপূর্ণ হবে। মারামারি করতে
করতে হবে না, সরকারকে বিদায় করতে রাস্তার দামও লাগতো না, দাবি আদায় করার জন্য মানুষকে এড়িয়ে যেতে হবে না। একটা লোক মানুষ বলে সিস্টেম তাকে অসৎ করছে, আমি কোশ্চেনকালেও বিশ্বাস করি না। সিস্টেম অসৎ করবে কেমন? তুমি যদি সত্যবান্ধা হও, তুমি যদি সৎকর্মপরায়ণ মানুষ হও, 1000 কোটি টাকা গোটা পৃথিবী তোমাকে তো অফার করলো, তো তুমি সততার পর থেকে বেরিয়ে আসবে না। এবং প্রত্যেকটা মানুষ যদি সৎকর্মপরায়ণ হয়, এই পৃথিবীটা শান্তিপূর্ণ হবে, মানুষের বাসযোগ্য হবে দেশ, মানুষ লোভের ঊর্ধ্বে উঠবে। আল্লাহর দেওয়া গাছ, এই আম গাছ, কাঁঠাল গাছের আম গাছ, আমি একটা আম খাইতে পারি না, খুলে না আমার গাছ, কই আমার ফিরে দেয়। হ্যাঁ, এটা তো কথা না, আল্লাহর দেওয়া নিয়ামত, আমি গাছ আম কামু, আল্লাহ কাছে কুমু, আল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর সুস্বাদু মজা, শুক্রিয়া আদায় করি আল্লাহ। তাহলে তুমি সেই রিজিক বন্ধ করে রাখছো বেড়া দিয়া। এই গোটা পৃথিবীটা যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহ কোরআনের মধ্যে আসমান এবং জমিন 82 বার আল্লাহ নামাজের আহ্বান করছে, অল্প কয়েকবার নির্ধারণ করছে, কিন্তু অধিকাংশ বার আল্লাহ বলছে যে আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। শুধু তাই নয়, এই মাঝখানে যাকে যত সমস্ত কিছুর মালিক কে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আসমান এবং জমির সমস্ত কিছুর মালিক আল্লাহ হয়, তাহলে তুমি তোমারটা দাবি করো কেমন যেটা আমার দাবি করার কোনো উপায় আছে? নাই। তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, গোটা সমস্ত আদমের সন্তান আল্লাহর বান্দা। যদি তাই না হইতো, আল্লাহ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদেরকে বাঁচায় রাখতো না, মেরে লেতো ওই ঠাডা বালায়া, এবং ওদের ঘরে বাচ্চাও হইতো না, ওরা ধান খেত লাগলে ধানও হইতো না, আম গাছ থাকলে আম গাছে সারও হইতো না, বিচির মধ্যে তেঁতুল হইতো না। তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরা। আমাদের মূল শত্রুকে বলো, আমাদের মূল শত্রুকে আমরা না, আমাদের মূল শত্রু শয়তান। এটা তো আল্লাহ জানাই দিছে যে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। আমরা শয়তানকে বাদ দিয়া আমি তোমার শত্রু বানাইছি। তুমি আমার শত্রু না, তুমি আমার জ্ঞাতি ভাই, তুমি আদমের সন্তান, তুমি মুসলমান, আমার জাতি। আমি সমস্ত ধর্মকে বাদ দিলাম, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আদমের সন্তান, এক জাতি, যার নাম মানুষ জাতি। গোটা পৃথিবীর আদমের সন্তানরা এক জাতি, সেই জাতির নাম কি? মানুষ জাতি। প্রত্যেকটা মানুষ একে অপরের বন্ধু, একে অপরের ভাই, একে অপরের আত্মার আত্মীয়। আমাদের মধ্যে ভেদাভেদ নাই। আমাদের মূল শত্রু শয়তান। এই শয়তানকে টার্গেট করে তাকে ক্যাপচার করতে হবে। শয়তানকে ক্যাপচার করতে পারলেই আমরা মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে না। যখন মানুষটা বুঝে বলবো যে না, আমি মানুষের শত্রু না, পৃথিবী আর যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে। এখন মানুষ বুঝতেছে যে মানুষের শত্রু। আসলে মানুষের শত্রু না, মানুষের শত্রু শয়তান। এই শয়তান প্রকাশ্য শত্রু হলো মানুষের। সেই শয়তানকে শত্রু ভাবতে হবে, মানুষকে না। মানুষকে শত্রু ভাবতে যাবে না। সুতরাং এই কথাটা এই জন্যই বললাম, তোমরা এইভাবেই তৈরি হবা। আল্লাহ তোমাদেরকে সে কবুল করুক। নিজে অন্য চেষ্টা করবা, ধারণা থাকতে হবে যে আমি শুধুমাত্র ইমামতি করেই খাবো না, আমি এই কোরআন শিক্ষা দিয়ে পয়সা আর্ন করবো না, ব্যবসা করতে হবে, ব্যবসা করবা, বাণিজ্য করবা, এরপরে অন্য কাজ কারবার করতে হবে, করে সেখান থেকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে সৎ পথে, এবং সব কথা, সঠিক কথা প্রচার করতে হবে মানুষের মাঝে। পৃথিবীটাকে শান্তিপূর্ণ করতে হবে। আমার সাথে তোমার সাথে বাদাবাজি নাই, আমার সাথে তোমার সাথে মারামারি নাই, আমার সাথে তোমার সাথে অহমিকা নাই। আজকে বিশ্বের মানুষ মুসলমানদেরকে বলে যে মুসলমান খারাপ জাতি, আর মারামারি করে, কোশ্চেন কালেও না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম, সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম কোনো ধর্ম না, ধর্মকে বেল লাগাই দিছে। ইসলাম ধর্ম না, ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং সেভাবে চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেভাবে দেওয়ার তৌফিক দান করুক। তোমরা সেভাবেই চলো এবং আরও সুন্দর করে কোরআন পড়বা, অর্থ সহকারে বোঝার চেষ্টা করবা। যেটা মানুষের জন্য প্রয়োজন সেটা মানুষকে বোঝাই দেবা। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।